সিজনের প্রথম এঁচোড় বাড়িতে আসতেই হঠাৎ করেই বানিয়ে ফেললাম এঁচোড়ের নাগেটস। এঁচোড়গুলো ডুমো ডুমো করে কেটে নিয়ে প্রেসার কুকারের মধ্যে লবণ জল দিয়ে আর দুটি আলু দিয়ে এঁচোড়গুলো সেদ্ধ বসিয়ে দিলাম। এঁচোড় সেদ্ধ হয়ে গেলে তার থেকে জল ছেঁকে নিয়ে সব কিছু নামিয়ে নিলাম। এরপর আলু আর এঁচোড়গুলো বেশ ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। বেশ ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, কাঁচা লঙ্কার কুচি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। এখানে দিয়ে দিচ্ছি লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর 1 প্যাকেট ম্যাগি মশলা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 3 চামচ মতো বেসন। এবার হাতের সাহায্যে সব কিছু বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি হাতে অল্প তেল মাখিয়ে নিয়েছি। এরপর এটার থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে দিচ্ছি। আমি আমার মতো করছি, আপনারা চাইলে যে কোনো শেপ তৈরি করে নিতে পারেন। এরপর এখানে আমি একেবারে মিহি সরু ঝুড়ি নিয়েছি, তার মধ্যে দিয়ে এগুলো কোট করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটি নাগেটস আমি ঝুড়ির মধ্যে কোট করে নেব। সবকটি হয়ে গেলে ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম, তার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি মিডিয়াম তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে খুব ডুবো তেলেও ভাজতে পারেন, আবার শ্যালো ফ্রাইও করতে পারেন। এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টে পাল্টে বেশ লাল লাল মুচমুচে করে এগুলো ভেজে নিচ্ছি। এই রকম যখন পুরো লালচে রং হয়ে আসবে তখন একটি একটি করে নাগেটস তুলে নিচ্ছি। এখন এগুলো সার্ভ করার পর্যায়ে এসে গেছে, আমি এগুলো সার্ভ করে দিচ্ছি। এঁচোড়ের কার কি রেসিপি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। টাটা।